এক নাবালিকার রহস্য মৃত্যুতে তীব্র আলোড়ন ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। শনিবার দুপুরে বাড়ির উঠোনে ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। তাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারতীয় মজদুর সংঘের কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক কমিটির উদ্যোগে এক পথসভার আয়োজন করা হলো। মূলত নির্বাচনের পর রাজনৈতিক পট পরিবর্তন ঘটলে যাতে শ্রমিকদের কার্যক্ষেত্রে নিরাপত্তা থাকে সেই বিষয় নিয়ে এই পথসভা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনেই পথসভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের বিশিষ্ট পর্বতারোহী তথা হিমালয়ান মাউন্টেইনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য তপন সরকার আগামী 9 মে নেপালের মেরা পিক অভিযানে অংশ নিতে চলেছেন। প্রায় 6476 মিটার উচ্চতার এই শৃঙ্গ জয় করা যে কোনো পর্বতারোহীর কাছেই বড় চ্যালেঞ্জ। শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কার্যালয়ে একটি ফ্ল্যাগ অফ সেরেমনির আয়োজন করা হয়। সকলের প্রত্যাশা, অভিজ্ঞতা এবং সাহসকে সঙ্গে নিয়ে তিনি সফলভাবে মেরা পিক জয় করে নিরাপদে ফিরে আসবেন। গত 18 ফেব্রুয়ারি শিলিগুড়ির সেবক রোডে হিট অ্যান্ড রান কেস। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পানি ট্যাঙ্কির যুবক শঙ্কর ছেত্রীর। ঘটনার 4 দিন পর অভিযুক্ত চালক দেবাংশু পাল চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন এবং অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। অভিযুক্তের পরিবার মামলাটি কলকাতা হাইকোর্টে স্থানান্তরের আবেদন জানিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়েছেন নিহতের পরিজনেরা। তাদের আশঙ্কা, উচ্চ আদালতে মামলা গেলে আইনি ফাঁকফোকর দিয়ে অভিযুক্ত রেহাই পেয়ে যেতে পারে। আইন শৃঙ্খলা বজায় রাখতে মাথাভাঙা এবং নিশিগঞ্জ এলাকায় রুট মার্চ করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় এবং এসডিপিও সমরেন হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই রুট মার্চ অনুষ্ঠিত হয়।